পিছনে হাইকোর্টের ছবি, এখানে অর্ডার দিচ্ছে। না না, ভুল করার কোনো কারণ নেই, আমি কিন্তু কোনো উকিল নই। আজকে আমি আলোচনা করতে চলেছি এমন একটা বিষয় যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিশেষ করে এসএলএসটি পরীক্ষার জন্য বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তোমাদের মৌলিক অধিকারের পক্ষ থেকে কিন্তু একটা প্রশ্ন এসে থাকে। সেই মৌলিক অধিকারের একটা বিশেষ পার্ট বা বিশেষ অংশ, সেটা হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের লেখ বা রিট জারি করার ক্ষমতা। এই যে রিট বা লেখ যে জারি করা হয়, জারি করে কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট জারি করে? মূলত সুপ্রিম কোর্ট 32 নম্বরের যে ধারা রয়েছে সেই ক্ষমতা বলে, এবং আমাদের হাইকোর্ট 226 নম্বর যে ধারা রয়েছে সেই ক্ষমতা বলে রিট জারি করতে পারে। এদের কি মনে হয় কেন রিট জারি করতে ছুটে যায়? কারণ আমাদের সংবিধানে মৌলিক অধিকারের কথা কিন্তু বলা আছে। এই মৌলিক অধিকারের কথা শুধু বললে তো হবে না। তোমরা প্রত্যেকেই জানো 12 থেকে 35 পর্যন্ত ধারায় আমরা মৌলিক অধিকারের কথা ঘোষণা করেছি। কিন্তু মৌলিক অধিকারগুলোর কথা বললে শুধুমাত্র হবে না, তাদেরকে তো রক্ষা করতে হবে। মৌলিক অধিকারগুলোকে যদি কেউ লঙ্ঘন করে থাকে, সে শাসন বিভাগ হোক, সে আইন বিভাগ হোক, যদি কেউ লঙ্ঘন করে থাকে মৌলিক অধিকারগুলোকে, সেগুলোকে সুনিশ্চিত সুরক্ষা করার দায়িত্ব কার? সুরক্ষা করার দায়িত্ব কিন্তু বিচার বিভাগের, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের। ঠিক সেইভাবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তোমরা দেখতেই পাচ্ছ 32 নম্বর ধারায় হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং 226 নম্বর ধারার অধীনে হাইকোর্ট এই লেখ জারি করতে পারে। কয় প্রকার লেখ জারি করতে পারে? তারা কিন্তু 5 প্রকারের লেখ জারি করতে পারে বা রিট জারি করতে পারে। জারি করার মধ্য দিয়ে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে সুনিশ্চিত করতে পারে। চলো তাহলে কি কি রিট জারি করছে, এই 5 প্রকার কি কি রিট জারি করছে সেগুলো আমরা একটু দেখে নিই। একেবারে প্রথমে যে রিটটি জারি করতে পারে সেই রিটটি কি? প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাস। এই যে ল্যাটিন শব্দটি, এর অর্থ কি? হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, এর অর্থ হচ্ছে বন্দিকে আদালতে যথারীতি হাজির করা। বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। কেন? এই কথাটি দ্বারা তোমরা বুঝতে পারছো বন্দি প্রত্যক্ষীকরণ, বন্দিকে প্রত্যক্ষ করার জন্য তোমাকে আনতে হবে। এবারে এই কথাটা কেন বলছে? কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তার কারণ দর্শানোর জন্য, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তার কারণ দর্শানোর জন্য সুপ্রিম কোর্ট বন্দির আবেদনক্রমে রাষ্ট্রের বিরুদ্ধে এই বন্দি প্রত্যক্ষীকরণ লেখটি জারি করতে পারে। তার মধ্য দিয়ে বন্দিকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিতে পারে। যদি দেখে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে এই গ্রেপ্তারি বেআইনি হয়েছে, মানুষটাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে কিন্তু মুক্তি দিতে পারে কে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট। তারা কিন্তু ব্যক্তির বিরুদ্ধে এই লেখ জারি করার মধ্য দিয়ে ব্যক্তিকে মুক্তি দিতে পারে। তাহলে বন্দি প্রত্যক্ষীকরণ বুঝতে পারছো, কোনো ব্যক্তির স্বাধীনতাকে তুমি যদি সুনিশ্চিত করতে না পারো, কোনো ব্যক্তিকে যদি তুমি জোরপূর্বক আটক করে রাখো, কোনো ব্যক্তিকে যদি তুমি অন্যায়ভাবে রাষ্ট্র যদি তাকে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে ব্যক্তির যে স্বাধীনতা, ব্যক্তির যে জীবনের স্বাধীনতা এবং গ্রেপ্তারের বিরুদ্ধে দাঁড়ানোর যে স্বাধীনতা, সেটা কিন্তু এই বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাসের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তার দাবি সেটাকে বিবেচনা করতে পারে। এরপর দ্বিতীয় যে পার্টটি রয়েছে, দ্বিতীয় লেখটি কি? দ্বিতীয় লেখটি হচ্ছে পরমাদেশ বা ম্যান্ডামাস। এই শব্দটির অর্থ কি? ম্যান্ডামাস বা পরমাদেশ। বিশেষ করে তোমাদের এই
পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। এই ইংরাজি পয়েন্টগুলো ম্যান্ডেমাস মানে হচ্ছে পরম আদেশ, পরম আদেশ করা, অর্থাৎ আমরা আদেশ দিচ্ছি, আমরা আদেশ দিচ্ছি। কারা আদেশ দিচ্ছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট মূলত পরমাদেশ লেখটি জারি করতে পারে। এরা কাদের বিরুদ্ধে জারি করে, কেন জারি করে? আমরা মূলত দেখব যে পরমাদেশ কাদের বিরুদ্ধে জারি করা যায়। অধস্তন আদালত, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যখন তার নিজের দায়িত্বটা সে যখন পালন করে না, তখন তাকে পালন করার জন্য নির্দেশ জারি করতে পারে। বোঝা গেল? কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো সংস্থা হতে পারে, কিংবা অধস্তন আদালত হতে পারে। তার নিজ দায়িত্ব পালন করার জন্য কিন্তু এই পরমাদেশ, আদেশ দেওয়া, সেটা কিন্তু এখানে দেয়া হয়। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, এই লেখ রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে এই লেখ কিন্তু জারি করা যায় না। তাহলে তোমরা বুঝতে পারলে যে পরমাদেশ বলতে মূলত কি বোঝায়। যে যার নিজের কাজ করতে তাকে বাধ্য করতে পারে। বিশেষ করে এখানে একটু মনে রাখবে তোমরা, সুপ্রিম কোর্ট আবার কিন্তু এই লেখ হাইকোর্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারে। হাইকোর্টকেও কিন্তু সুপ্রিম কোর্ট আদেশ দিতে পারে, কিন্তু হাইকোর্ট আবার আলাদা আলাদাভাবে সেও লেখ জারি করতে পারে। বিশেষ করে সেটা অধস্তন যে কর্তৃপক্ষ, অধস্তন যে আদালতগুলো রয়েছে সেখানে তিনি লেখ জারি করতে পারে। পরবর্তী তৃতীয় লেখটি কি? তৃতীয় লেখটি খুব গুরুত্বপূর্ণ, প্রতিষেধ। প্রতিষেধ বা প্রহিবিশন। এই প্রতিষেধ বা প্রহিবিশন বলতে মূলত কি বোঝায়? বলছে এর অর্থ হলো নিষেধ করা, একেবারেই নিষেধ করা হচ্ছে তোমাকে। কারা নিষেধ করছে, কি নিষেধ করছে? বলছে দেখো, এই নিষেধ করা লেখ প্রতিষেধ ও পরমাদেশের মধ্যে ফারাক আছে। নিষেধ করার মধ্যে এই প্রতিষেধ এবং বিশেষ করে পরম আদেশ যেটা করলো তার মধ্যে কিন্তু ফারাক আছে। কীরকম? কারণ পরমাদেশ কার্য সম্পাদনের কথা বলে, পরম আদেশ আদেশ দেয় তুমি তোমার নিজের কাজটা কিন্তু করো আইনগতভাবে, যেটা তোমার দায়িত্ব, যেটা তোমার কর্তব্য, সেটা তোমার করার জন্য আদেশ দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিষেধ বলতে তোমাকে নিষেধ করা হচ্ছে, অর্থাৎ প্রতিষেধ লেখ কার্য সম্পাদনে বাধা দেয়। তুমি তোমার এখতিয়ারভুক্ত যে কাজ সেই কাজটাই করো, তোমার এখতিয়ারের বাইরে কাজ করার কোনো প্রয়োজন নেই। তোমার যতটুকু এখতিয়ার, কাজ করার যতটুকু এখতিয়ার রয়েছে, যতটুকু তোমার ক্ষমতার পরিধি রয়েছে, তুমি কেবলমাত্র ততটুকুই করবে, তার বাইরে তুমি করবে না। তোমাকে নিষেধ করা হচ্ছে। দেখো বলছে পরমাদেশের ব্যাপ্তি অপেক্ষা প্রতিষেধের ব্যাপ্তি সীমিত, কারণ এই লেখ কেবল আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য করা হয়। এখানে প্রতিষেধের মধ্য দিয়ে মূলত ঊর্ধ্বতন যে আদালত, অধস্তন আদালতকে তার এখতিয়ারের মধ্যে কাজ করতে বাধ্য করে, যে তুমি তোমার এখতিয়ারের মধ্যে থেকে কাজ করো। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ লেখ জারির ক্ষমতা আছে। সেটা কি? সেটা হচ্ছে অধিকার পৃচ্ছা বা কিউ ওয়ারেন্টো। কিউ ওয়ারেন্টো, ওয়ারেন্টো দেওয়া হয়। মনে রাখো, কিউ ওয়ারেন্টো বলতে কি বোঝায়? মূলত অধিকার পৃচ্ছা বলতে কি বোঝায়? কোন অধিকারে, কোন অধিকারে, এর অর্থ হচ্ছে কোন অধিকারে। অর্থাৎ কোনো ব্যক্তি যে সরকারি পদে অধিষ্ঠিত, সেই পদে থাকার তার কোনো যোগ্যতা আছে কিনা, সে বৈধতা এই অধিকার পৃচ্ছা লেখর মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বিচার করতে পারে। পদে অধিষ্ঠিত ব্যক্তির দাবি অবৈধ হলে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিকে পদচ্যুত করতে পারে। এর অর্থ কি? কোন অধিকারে একটা ব্যক্তি যে পদে অধিষ্ঠিত, সে পদে সে থাকার যোগ্য কিনা বা সে অযোগ্য কিনা, তার যোগ্যতা আছে কিনা, সেটাকে কিন্তু খতিয়ে দেখা হয়। বা বলা যেতে পারে কোনো ব্যক্তি যদি কোনো সরকারি পদের
দাবিদার হয়, সেই পদের কতটা দাবিদার, কতটা যুক্তিযুক্ত তার দাবিটা, সেটাও কিন্তু এই লেখের মধ্য দিয়ে বিচার করা হয়। যদি দেখা হয় যে ব্যক্তিটি অবৈধভাবে দাবি করছে, যদি তার পদটা বৈধ হয় তাহলে রাখবে, আর যদি অবৈধ হয় সেখানে তাকে বাতিল বলে ঘোষণা করবে। একেবারে তোমাদের ৫ নম্বর যে লেখটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে উৎপ্রেষণ। উৎপ্রেষণ বলতে সার্টিটিওরি বা তোমাদের মূলত এই লেখটি বলা হয় বিশেষভাবে জ্ঞাত হওয়া। বিশেষভাবে জ্ঞাত হওয়া অর্থাৎ কি কথা এখানে বলতে চাইছে? বলছে নিম্নতম কোনো আদালত যদি এখতিয়ারের বাইরে যায় তাহলে এই উৎপ্রেষণ লেখের সাহায্যে মামলাকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত করা যায় বা করতে বলা হয়। এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা হয়। কিছুক্ষণ আগে তোমাদের আমি প্রতিষেধের কথা বলছিলাম, কিছুক্ষণ আগেই বলেছিলাম প্রতিষেধের কথা। প্রতিষেধের কথা কি? সেখানে উচ্চতর আদালত নিম্নতর আদালতকে বারণ করে, শুধুমাত্র তাকে বারণ করে, তাই তো? কিন্তু এখানে কি করে? পার্থক্য কোথায়? এখানে উৎপ্রেষণের মধ্য দিয়ে মূলত আমাদের নিম্ন স্তরের যে আদালতগুলো রয়েছে তার কাজকর্মকে স্থানান্তরিত করার কথা বলে। দেখো, তার এখতিয়ার বহির্ভূত বা এখতিয়ারের বাইরে যায় তাহলে উৎপ্রেষণ প্রয়োগ করে, এবং লেখের মাধ্যমে মামলাকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরণের কথা বলে, স্থানান্তরণ করার কথা বলা হয়। আশা করি এই ছোট্ট আলোচনাটি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করব আমাদের যে মক টেস্ট সিরিজগুলো চলছে সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে থাকবে। আর আমার যে বইটি তোমাদের প্রকাশিত হয়েছে, এই বইটি তোমরা যদি সংগ্রহ করতে চাও অবশ্যই তোমরা ফোন করতে পারো প্রকাশনীর দেওয়া এই নাম্বারে। আরেকটি কথা, তোমরা যদি আমাদের এখান থেকে মক টেস্ট সিরিজ তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের একটি অফার চলছে এখন, 999 এই টাকায় তোমরা পারচেস করতে পারবে আমাদের সিরিজটি। তাতে তোমরা 100 থেকে 150 মক টেস্ট পেয়ে যাবে। সেখানে তোমরা তোমাদের মান, তোমরা কতটা প্রস্তুতি নিতে পেরেছো সেগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে অবশ্যই ফোন করবে 8620063339 এই ফোন নাম্বারে। ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।